আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতি'উনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকীম। সাথী ভাইরা, ছোট ছোট কলিজার টুকরা, প্রিয় বন্ধুরা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে শত ব্যস্ততার মাঝে এই আজিমুশান বেহেশতের বাগানে আসার বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? এটা জবান খুলে বলুন, আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে আরাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেন শাহে রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিয়না হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এই উপস্থিতি আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিব না, অতি অল্প সময়ে কোরআনুল কারীমের সূরা আনফাল এর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ছোট ছোট তিনটি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম দুটি আয়াতে আল্লাহ ঈমানদার তথা মুমিনের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ আয়াতে তার ফলাফল বর্ণনা করেছেন। তার দিকে দৃষ্টি দিয়ে কথা বলবো। আপনাদের ধৈর্য আছে? পিছনের বাইরে শেষ পর্যন্ত থাকবেন? বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমি আর সামনে না বেরে সরাসরি টু দা পয়েন্টে কথা বলবো। যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি, ঈমানদার কারা, মুমিন কারা, তাদের কোরআনুল কারীমে অনেক জায়গা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আমি 5টি বৈশিষ্ট্য বর্ণনা করব, যে বৈশিষ্ট্যগুলো থাকলে পরে একজন সত্যিকারের ঈমানদার হিসেবে আপনাকে আমাকে গণ্য করা হবে। তার ফলাফলও আল্লাহ ডিক্লার দিয়েছে, তাও আমরা পেয়ে যাব। বিশেষ করে এই তেলাওয়াতকৃত আয়াতের ব্যাপারে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি মুমিন? উনি বললেন, যদি বলো যে আল্লাহকে বিশ্বাস করেন কিনা, আমি বলবো হ্যাঁ। রাসূলুল্লাহকে বিশ্বাস করো, আমি বলবো হ্যাঁ। পরকালকে বিশ্বাস করো, আমি বলবো হ্যাঁ। এই দৃষ্টিকোণ থেকে আমি মুমিন। তবে সূরা আনফালের যে 5টি বৈশিষ্ট্য মুমিনের বলা হয়েছে, এই ব্যাপারে জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমি মুমিন না। সুবহানাল্লাহ। তার মানে উনি মুমিন, কিন্তু এখানে এই 5টা বৈশিষ্ট্য ওনার মধ্যে কতটুকু আছে একটু সংকুচিত হয়ে উনি নিজেকে এত ছোট করে ফেলেছেন, অথচ একজন উচ্চ মাপের আল্লাহওয়ালা বুজুর্গ, অনেক বড় একজন মুমিন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাইলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা আলোকপাত করব যে আমাদের কি অবস্থা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন যারা, ঈমানদার যারা, ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তার সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নম্বর বৈশিষ্ট্য হলো সুখে দুঃখে সদাই সর্বদা তার ভরসা থাকে একমাত্র আল্লাহর উপর। বড় করে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সে নামাজ কায়েম করবে। 5 নম্বর বৈশিষ্ট্য, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে সে আল্লাহর পথে ব্যয় করবে। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আমার আল্লাহ কো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই সত্যিকারের মুমিন, তারাই প্রকৃত ঈমানদার। বড় করে বলি সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট মর্যাদা। ও মাগফিরাহ, তাদের জন্য রয়েছে ক্ষমা। ও রিজকুন কারীম, সম্মানিত রিজিকের ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ নিজেই সার্টিফাই করেন যে তারাই প্রকৃত মুমিন, তারাই সত্যিকারের মুমিন। আর এই বৈশিষ্ট্যগুলো যাদের কাছে থাকবে, আমার আল্লাহ কো তাদের নিকট, আমি আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে মর্যাদা। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদেরকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করব। বড় করে বলি সুবহানাল্লাহ। একটু একটু করে আমি এই 5টার দিকে একটু আলোচনা দিব। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণ আসলে পরে আপনার অন্তরে, আমার অন্তরে যদি ভয়ে কম্পন সৃষ্টি হয়, তাহলে ধরে নিতে হবে মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্যটা আমার মধ্যে আছে। কারণ আপনি যখন যা করেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, একমাত্র দেখে কে? খাউফে ইলাহি যাকে বলা হয়, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মধ্যে ওইভাবে আল্লাহর ভয় থাকতে হবে যে আমি যা করি আমার স্ত্রী জানে না, সন্তান জানে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না। আমি রাতের অন্ধকারে যা করি, দিনের আলোতে যা করি, প্রকাশ্যে যা করি, গোপনে যা করি, পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না, একমাত্র জানে আমার আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তটা যদি প্রত্যেকের মুমিনের মধ্যে বিরাজমান হয়, সমাজে অনেক অন্যায় কমে যাবে, অনেক অত্যাচার কমে যাবে, জুলুম নির্যাতন, হত্যা, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, বদমাইশ, এই সব টুকুন কমার একটাই ভয়। প্রত্যেকটা মুমিনের অন্তরে সদাই সর্বদা আল্লাহর ভয় থাকতে হবে। সুবহানাল্লাহ। ঈমানদার হইলে ঈমানদারের মতো হতে হবে। কিছু সময় আল্লাহকে মানলাম, কিছু সময় আবার আল্লাহকে বলে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কিছু সময় আল্লাহর ভয় অন্তরে রাখলাম, আবার চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার করে নিজের জীবনকে চালালাম। এটা ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে। ঈমানদার সদাই সর্বদা ভয় করবে কাকে? আরেকটু জোরে বলুন, কাকে? আল্লাহর ভয় যদি প্রত্যেকটা ঈমানদার মুমিন মুসলমানের অন্তরে থাকতো, আজকের সমাজ বড় দামি হয়ে যেত। আজকের সমাজে এত অন্যায়, এত জুলুম, এত নির্যাতন, এত পাপ, এত মাহফিল হচ্ছে, এত বক্তব্য হচ্ছে, এত আলোচনা হচ্ছে, কিন্তু পাপ কমে নাই। তার একটাই কারণ,
আমরা যা শ্রবণ করি তা বাস্তব জীবনে আমলে দেই না। আমরা যা শ্রবণ করি তা ফ্যান্ডেলের ভিতরে রেখে বের হয়ে যায়, এক কানে শুনি আরেক কানে বার্তা বের করে দেই। কিন্তু প্রকৃত ঈমানদার যারা, তাদের ঈমানটা হতে হবে মজবুত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কচু পাতার মধ্যে পানি নিলে যেমন মুহূর্ত থাকে আবার কিছুক্ষণ পরে পরে যায়, এই বৈশিষ্ট্যের ঈমানদার যারা তাদেরকে মুমিন বলা যায় না। বরং মুমিনের ঈমান একটাই, এই দেহে যতক্ষণ থাকবে জান, যতক্ষণ থাকবে প্রাণ, একমাত্র সবকিছু বিসর্জন হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। নিজের জানের চেয়ে রাসূলুল্লাহকে বেশি মহব্বত করতে হবে, সন্তানের চেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, সম্পদের চেয়ে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। দুনিয়াবি পার্থিব জীবনের যত লোভ লালসা, সবকিছুর চেয়ে বেশি যাকে ভালোবাসবেন তিনি হইলেন আল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসবেন তিনি হবেন আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই ব্যক্তির মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে। আপনি বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে একটা খারাপ কাজ, অনৈতিক কাজ, অনৈসলামিক কাজে সম্পৃক্ত হতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আপনার বিবেক আপনাকে নাড়া দিল, খবরদার, তুমি একজন ঈমানদার, তুমি এমনটা করতে পারো না। এই বাচ্চাটাকে এখান থেকে সরিয়ে দেন। পাঞ্জাবিওয়ালা, তুমি এদিকে আসো বাবা, এদিকে আসো। আর কি কথা বললে পুলিশে দিব। যে কথা বলতেছিলাম, তাহলে মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির হলে, আল্লাহর স্মরণ হলে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, মিথ্যা মামলা দিয়ে আপনি আরেকজনকে ফাঁসাইতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, অন্যায়ভাবে আপনি কাউকে ছুরি মেরে দুনিয়া থেকে সরাইতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপন ভাইয়ের সম্পত্তি গ্রাস করে ওই জায়গার মধ্যে দালান কুটা নির্মাণ করতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে পাওয়ারলেস মানুষটাকে ধ্বংস করে দিতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, সন্ত্রাসী করতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, চাঁদাবাজি করতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, চুরি ডাকাতি জবরদস্তি করে ছিনতাই করতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, জিনা ব্যভিচারের মতো এমন পাপিষ্ঠ কাজে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, সুদের মতো জঘন্য ব্যবসায় আপনি নিজেকে সম্পৃক্ত করতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি একজন মহিলা হিসেবে বেপরদা হয়ে সমাজে চলতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনার কাছে আপনার আব্বা আম্মার বেয়াজ্জতি হবে না, আপনার আব্বা আমার যথার্থ মর্যাদা সেবা যত্ন নিশ্চিত। বড় করে বলি সুবহানাল্লাহ। এলে দেখুন তো, শুধু একটা পয়েন্ট যদি আপনার মধ্যে থাকে, খাউফে এলাহি, আল্লাহর ভয় যদি যথার্থভাবে আপনি বাস্তবায়ন করতে পারেন, সমাজে অনেকগুলো পাপ এমনিতেই মুছে যাইবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর ভয় আসেনি আমাদের অন্তরে? আছে, কিন্তু যেইভাবে থাকার কথা সেইভাবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, মসজিদে জামাতে নামাজ আদায় হচ্ছে, আমি পাশের দোকানে বসে চায়ের মধ্যে ব্যস্ত হয়ে গেলাম, আমি পাশের দোকানে দাঁড়িয়ে বন্ধুর সাথে ফেসবুকে, মোবাইলে, ইন্টারনেটে সময় দিচ্ছি ঘন্টার পর ঘন্টা, তখন আমার সময় নিয়ে প্রশ্ন আসে না। যখন মসজিদের ইমাম, একজন নামাজি মুসল্লি আমাকে নামাজের জন্য আহ্বান করে, তখন আমার কাছে বলা হয় আমার সময় নাই, আমি একটু ব্যস্ত আছি। অথচ আমি নিজে দায়িত্ব মনে করে আল্লাহর ভয় থাকলে পরে আমি নিজেই ভালো কাজের দিকে সম্পৃক্ত হইতাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে ওইভাবে আল্লাহর ভয় অন্তরে জারি করে, যেইভাবে জারি করলে আমরা আল্লাহর প্রত্যেকটা আদেশকে মানব, নিষেধগুলোকে বর্জন করব। আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার
মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো মুমিন পুরুষ আর মুমিন মহিলা, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের বন্ধু, একে অপরের ভাই। ইয়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে। এইভাবে যদি মুমিন বান্দা তার জীবনটাকে পরিচালিত করে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ও চিরে আমার আল্লাহ তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকা দরকার আছে। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তার সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কথাগুলো বলা হয়, তার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আজকের এই কোরআনের বেহেশতের বাগানে যারা বসছে, অন্তরের কান দিয়ে যদি আলোচনা শ্রবণ করে, বাস্তব জীবনে যদি তা প্রয়োগ করে চেষ্টা করে, খোদার কসম আপনি ধরে নিতে পাইবেন, আপনি ধরে নিতে পারবেন যে আপনার এই কোরআন তেলাওয়াত, আপনার এই কোরআনের আলোচনা, কোরআনের বাণীগুলো শোনার পরে যদি আপনার ঈমানটা একটু বেড়ে যায়, আপনি ধরে নিবেন আপনি মুমিনের বৈশিষ্ট্যের একটা বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে। বড় করে বলি সুবহানাল্লাহ। গতকাল এবং আজকের থেকে যদি আগামী দিনটা একটু পজিটিভলি ইসলামের দিকে আসে, কারণ একসাথে তো আর সবটুকুন ছাড়াও যাবে না, ধরাও যাবে না। চেষ্টা থাকলে একদিন না একদিন সফলতা আসবে। পরীক্ষায় যদি আপনি 100 নাম্বারের চিন্তাধারা করে পরীক্ষা দেন, 100 না পাইলেও আপনি 80+ পাবেন, 80-র উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি বলে আমার বেশি নাম্বারের দরকার নাই, 50 পাইলেই হবে, তাহলে অবস্থা খারাপ। কোন রকমে টেনে টুনে 33 পাওয়াটা মুশকিল হয়ে যাবে। ভাগ্য ভালো হলে পাইবেন, না হয় ফল্ট করবেন। এই জন্য সব সময় আশাটা থাকতে হবে, বড় সফলতাটা নিতে হবে 100%, তাহলে সফলতা আসবে। সব মানুষ কিন্তু ব্যর্থতার থেকেই সফলতার দিকে যায়। তো আমরা এখানে যারা আসছি, অনেকের পাপ বেশি, অনেকের পাপ কম, কিন্তু পাপ নাই, গুনাহ নাই, একথা বলার কোনো সুযোগ কারো। আপনার আমার জীবনের এমন কিছু পাপ আছে যে পাপগুলো পৃথিবীর মানুষ যদি জানতো, সমাজের মানুষ জানলে পরে আমরা তাদের সামনে আর মুখ দেখাতে পারতাম না। কিন্তু আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমার আল্লাহ কত বড় সাত্তার, এই সবটুকুন গোপন রেখে দিয়েছে। আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, বান্দা এত পাপ করলি, এত অন্যায় জুলুম নির্যাতন করলি, আমি এগুলো গোপন রেখে দিলাম, তোরে সুযোগ দিলাম। জীবনের কোনো একটা পয়েন্টে যদি তুই তাওবার মতো তাওবা করিস, আমি আল্লাহকে যদি খুশি আর রাজি করতে পারিস, অতীত জীবনের সমস্ত গুনাহগুলো তোকে ক্ষমা করে দিব, নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চার মতো তোকে বানিয়ে দিব। বড় করে বলি সুবহানাল্লাহ। সে পাপ মোচনের অন্যতম রাস্তা হলো তাওবা। হাদিস শরীফে আসছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তাওবাকারী ব্যক্তি এমন মনে হয় যেন তার কোনো গুনাহই নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। অতীত জীবনের শিক্ষা নিতে হবে। আজকের আলোচনা শুনবো, ঈমান বাড়বে। আর কোরআন তেলাওয়াত, কোরআন এমন একটা বাণী, আল্লাহর বাণী, আসমানি গ্রন্থ, যতই শুনে ততই শুনতে মনে চায়। পৃথিবীর নামি দামি কোনো ব্যক্তি, নামি দামি ব্যক্তির গান কিংবা নামি দামি ব্যক্তির সঙ্গীত একবার, দুইবার, তিনবার, শতবার, হাজারবার শোনার পরে আর ভালো লাগে না। কিন্তু এই যে কোরআন 1000 বছর যাবত ঈমানদার মুমিনরা তেলাওয়াত করছে, যতই শুনে আরো শুনবার মনে চায়, কারো মনে কোনো তৃপ্তি মিঠে না। যতই শুনে আরো শুনতে মনে চায়। শুধু ঈমানদার মুসলমানরা কোরআন শুনে না, বহু বিধর্মী আছে, বহু অন্য ধর্মের লোকেরা আছে যারাও গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনে। বড় করে বলি সুবহানাল্লাহ। নামি দামি কাফের আবু জাহেল, উতবা, সাইবা দিনের বেলা মিটিং করে, খবরদার
আমরা হইলাম আরবের নেতা। আমরা যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত এইভাবে পাগল পারা হয়ে শুনি, সাধারণ মানুষ তো আমাদেরকে ধিক্কার দিবে। আজ থেকে আর কোনদিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন তেলাওয়াত শোনা যাবে। সিদ্ধান্ত নিল কারা? নেতা যারা, তারা নামি দামি 4 জন সিদ্ধান্ত নিছে। রাতের বেলা আবু জাহিল্লা ঘুমাইতে গেছে, ঘুম আসে না, নেশা গিয়া রইছে কোরআন তেলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ বলবেন না? পান খাওয়ার যাদের অভ্যাস আছে দেখবেন পানের জন্য হাঁটতে হাঁটতে রাতের বেলা রাতে 3টা বাজে 2 নম্বর গেট চলে যাবে। যতক্ষণ না পান না ফাতার তৃপ্তি মিঠে না, চা পাইছে না, হাঁটতে হাঁটতে এদিকে বদ্দার হাট চলে যাবে, চা লাগবে না, হয় তার রাত কাটবে না। তো নেশা এমন এক জিনিস, আবু জাহালের নেশা যদিও এটা নেগেটিভ অর্থ বোঝায়, কিন্তু কোরআন তেলাওয়াত শোনার জন্য সে পাগল পারা হয়ে আছে। দিনের বেলা আইন করছি কেউ আমরা আর তেলাওয়াত শুনবো না। রাতের বেলা আবু জাহিল্লা ঘুমায়া ঘুম আসে না, আচ্ছা আনতে তো আমিই করলাম, আর আমি তো সবচেয়ে বড় নেতা, সুতরাং আমার কথার উপরে ডিঙ্গায় তো কেউ আসার সম্ভাবনা। উনি আস্তে আস্তে যাইয়া হুজুরের হুজরাখানার এক কিনারে দাঁড়াই আছে। আমার রাসূল মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছেন, আর এর চেয়ে সুন্দর কণ্ঠে আর কে তেলাওয়াত করবে? যার উপরে কোরআন নাজিল হয়েছে ওনার চেয়ে সুমধুর কণ্ঠে আর তেলাওয়াত কে করবে? সুবহানাল্লাহ। যিনি সাহেবে কোরআন, যাকে আল্লাহ কোরআন দিয়েছে, আল্লাহু আকবার বলেন। আমার নবীজি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আবু জাহাল পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়া শেষ হয়ে গেল, একেবারে শেষ প্রান্তে। এদিক দিয়া উতবা সাইবা তারাও মনে মনে সিদ্ধান্ত এক এক ভাবে আলাদা নিয়েছে, যে আমরা তো সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমি যদি লুকাইয়া যাই কোরআন তেলাওয়াত শুনি কেউ তো দেখবে না। উতবা কো আমারও ঘুম আসে না, আমি ওই কর্নারে দাঁড়াইলাম। সাইবা কো আমারও ঘুম আসে না, কর্নারে দাঁড়াইয়া শুনতে শুনতে রাতটা পার করে দিলাম। রাতের অন্ধকার যখন দূরীভূত হতে লাগলো, কিছুক্ষণ পরে ফর্সা হয়ে যাবে। আবু জাহেল চিন্তা করলো এখনো রাতের কিছু বাকি আছে, তাড়াতাড়ি পালাইয়া যায়, না হয় সকালবেলা মানুষ দেখলে বলবে আপনারা কোন ধরনের নেতা, আইন করে নিজেরাই মানেন না, নিজেরা নিষেধ করেন আবার নিজেরাই শুনেন। আল্লাহু আকবার বলেন। আবু জাহালকে আমি একটু একটু আস্তে সামনে গেলাম। কয়েক কদম যাওয়ার পরে দেখি কার সাথে যেন আমার শরীরের একটা ধাক্কা লাগে। আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কে? তুমি কে? আমি আবু জাহেল। তুমি কে? আমি উতবা। আর একটু কিছু দূরে যাই আরেকজনের সাথে সাক্ষাৎ লাগে, ধাক্কা লাগে। তুমি কে? আমি সাইবা। কোথায় গেছিলা? জানা দরকার নাই, তুমি যেই কাজে গেছিলা আমিও সেই কাজে গেছিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের মুজিজা। যত শুনবেন শোনার তৃপ্তি মিটবে না, আরো শুনতে মনে চাইবে। আল্লাহু আকবার বলেন না? পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যা এত বেশি পাঠ হয়েছে যত বেশি কোরআন হয়। আমার দেশের লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্রদের সিনায় কোরআন আছে না নাই? আর একটু জোরে বলুন। গোটা বিশ্বের মধ্যে টানা কয়েক বছর যাবত বাংলাদেশ হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত কোরআনের পাণ্ডুলিপি যদি পুড়িয়ে দেওয়া হয়, সমুদ্রে নিক্ষেপ করে যদি ভাসিয়ে দেওয়া হয়, কোরআনুল কারীমের জের জবর নেক্তা নক্তার পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআনদের সিনার মধ্যে কোরআন সংরক্ষিত। বড় করে বলি সুবহানাল্লাহ। 30 পারা কোরআন বাচ্চারা 1 বছর 2 বছর 1.5 বছর 6 মাসে মুখস্থ করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? এগুলোকে জিজ্ঞাসা করলে শব্দ ধরে আয়াতের মাঝখানে, পৃষ্ঠার শেষে, সূরার মাঝখানে যে কোনো জায়গা থেকে আয়াতে মুতাশাবিহাত পর্যন্ত কোথায় কয়টা আছে, কম্পিউটারে ক্লিক করলে অনেক সময় আসতে সময় লাগে, ভাইরাস ধরলে কম্পিউটারের আরো আগে সব বলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা দ্বিতীয় আসমানি গ্রন্থ দেখাতে পারবেন না যেটা মানুষের সিনায় আছে, একমাত্র কোরআন আছে। এটা রাসূলুল্লাহর একটি অন্যতম মুজিজা, মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন ইলা ইয়াউমিল কিয়ামা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা চিরস্থায়ী মুজিজা, এটা সর্বশেষ রাসূলুল্লাহর মুজিজা, কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে। পৃথিবীর কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো অপশক্তি কোরআনুল কারীমের পারা, পৃষ্ঠা, সূরা তো দূরের কথা, জের জবর নক্তার কোনো পরিবর্তন করতে পারবে? আল্লাহু আকবার বলবেন না? এই কোরআনের শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া দরকার আছে নি? আরেকটু জোরে বলুন।
কোরআনের শিক্ষা দিলে লাভ না লস? এক সময় মানুষ বলতো যে মাদ্রাসায় পড়লে পোলাপাইন বাতে মরে, এই জন্য মাদ্রাসায় পড়াইতো না। এখন এটা বলার সুযোগ? আরেকটু জোরে বলুন। আমি বলবো আপনাদের কথা একেবারে ফেলে দেওয়ার মতো না। বাতে মরে যে কথাটা ঠিক, কারণ বেচারা পোলাও কুরমা খাইতে খাইতে আর ভাত খুঁজতে পায় না। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসার ছেলেরা বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় জজ, ব্যারিস্টার, অনেক দিকে আছে। তো এই জন্য মাদ্রাসায় পড়াবেন। মাদ্রাসায় পড়ানোর বিকল্প নাই। কোরআন তেলাওয়াত যদি বাচ্চা শিখে, কোরআনের উপরে যদি বাচ্চা তার জীবনকে পরিচালিত করতে পারে, দুনিয়া আখিরাত উভয়টা দামি হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। এই জন্য কোরআন যত শুনবেন ঈমান তত তাজা হবে। কোরআন শুনলে যদি ঈমানটা বৃদ্ধি পায়, আপনাকে আমাকে ধরে নিতে হবে ঈমানদারের কয়েকটা বৈশিষ্ট্যের ছোট্ট একটা বৈশিষ্ট্য হলো আমার অন্তরে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের মহব্বত সৃষ্টি করে দে, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার সুখে দুঃখে সদাই সর্বদা সবকিছুর উপরে ভরসা রাখবে। কার? আরেকটু জোরে বলুন। আল্লাহর উপরে ভরসা থাকলে আমার আল্লাহর গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির ভরসা হইলে কিছুদিন পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না। এইজন্য আল্লাহ বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যদি একমাত্র ভরসা করা হয় আল্লাহর, ফাহুয়া হাসবু, তাহলে আল্লাহই যথেষ্ট। বড় করে বলি সুবহানাল্লাহ। তবে ভরসাটা ভরসার মতো হতে হবে। দুদল্যমান ভরসা করলে আর তখন হবে? আমাদের ঈমান তো এত বেশি দুর্বল, এত বেশি দুর্বল, সকালে ঈমান আছে বিকাল বেলা নাই। সুলক বহর ঈমান থাকে, মুরাদপুর গেলে চেঞ্জ হয়ে যায়, এরকম ঈমানদারও আছে না নাই? আরেকটু জোরে বলুন। এই জন্য ঈমানটা বড় দামি জিনিস। পৃথিবীর সবকিছু কম্পেয়ার করতে পারবেন, কিন্তু ঈমানকে কম্পেয়ার করা যাবে? কোনো কিছুর সাথে তুলনা করা? একজন ঈমানদারের কাছে তার ঈমানের মূল্য এত বেশি, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আর ঈমানদারের ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয়, ওজন কাটটা বেশি হবে? আওয়াজে বোঝা যায় কথা বুঝেন নাই? ঈমানদারের ওজন বেশি হবে। আল্লাহু আকবার বলবেন না? তো এই জন্য ঈমানদার সুখে দুঃখে সদাই সর্বদা ভরসা কার? আরেকটু জোরে বলুন। অনেকে তো আল্লাহরে ভরসা করবো দূরের কথা, মাঝে মধ্যে গালিগালাজও করে। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। হুজুর আমি জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই, আমি খুব ভালো মানুষ, সুদ খাই না, ঘুষ খাই না, মিথ্যা কথা বলি না, কিন্তু একটার পর একটা আমার উপরে গজব আসতেই থাকে। ভাই এগুলো গজব না, এগুলো আপনার জন্য পরীক্ষা, নিয়ামত। আর পরীক্ষা সেই দিতে পারে পরীক্ষা দেওয়ার যোগ্যতা যার থাকে। পাশের বাড়ির অমুকে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, জীবনে কোনোদিন একটা হাসিও দেয় না, কাশিও দেয় না, রুখ সুখও হয় না, অথচ আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কাজ করি, আর এত বেশি আমার ঘরে অসুখ বিসুখ, ডাক্তার একটা 12 মাস কন্টিনিউ বেঁধে রাখতে হয়। এই জন্য অভিমান করে আল্লাহকে মাঝে মধ্যে উল্টা পাল্টা কথা বলে, আছে না নাই? খবরদার ভাই, এমনটা করবেন না। আশাদ্দুন নাস বালাউল আম্বিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল। হাদিসে পাকে আসছে, যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। সবচেয়ে বেশি পরীক্ষায় দিয়েছেন নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা, তারা। তারপরে যার ঈমান যত বেশি তার পরীক্ষা। এখন পাশের বাড়ির কলুমুদ্দি ফলুমুদ্দি জ্বর হয় না, ঠান্ডা হয় না, কাশি হয় না, কোনো পরীক্ষা নাই, কেমনে হবে? তার তো ঈমানই নাই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হক হালাল বেঁচে চলেন, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, বেনামাজির হাতে খান না, খাবারও পর্যন্ত খান না, এত বেশি কঠিন ভাবে আপনি আপনার জীবন চালান, কিন্তু আপনার একটার পরে একটা শুধু চলতেই থাকে পরীক্ষা। তাহলে ধরে নিতে হবে আল্লাহর দরবারে আপনি পরীক্ষা দেওয়ার পাত্র হয়েছেন, এই জন্য পরীক্ষা চলছে। তবে আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। এমনটা না করে আমরা উল্টো পথে যাই, করবেন না এমনটা।
এক একজন নবীর জীবনী দেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ প্রায় 33টা পরীক্ষা দিয়েছে। এর মধ্যে কত বড় পরীক্ষা, আপন পুত্রের গলায় ছুরি লাগাইছে। আপনি পারবেন? আমি পারবো? জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তারপরেও ঈমান থেকে পিছু পা হন নাই। আমার রাসূলুল্লাহকে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে আরবের কাফের মুশরিক বেঈমানরা, কিন্তু তারপরেও একটু ধৈর্য হারা হন নাই। রাসূলুল্লাহর কলিজার টুকরা, বেহেশতের কোটি কোটি যুবকদের সর্দার সাইয়্যিদুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কঠিন পরীক্ষা দিয়েছেন, একসাথে 4টা জিনিস বিসর্জন দিয়েছেন, তারপরেও ঈমান নামক দৌলতরা দেন নাই। বড় করে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে ঈমানদারের মর্যাদা কেন এত বেশি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দেশের মায়া ত্যাগ করেছেন, সন্তানের মায়া ত্যাগ করেছেন, টাকা পয়সার মায়া ত্যাগ করেছেন, সর্বোপরি নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছেন, তারপরেও ঈমান দেন। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তাহলে আমরাও আমাদের ঈমান বাজি রাখার জন্য যত প্রতিকূলতা আছে সব কিছু অপেক্ষা করে আমরা ঈমানের উপরে সাবিত আর কায়েম থাকব। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন নাকি? আর বেশি সময় কষ্ট দিব না, মনোযোগ রাখেন। 3টা বৈশিষ্ট্য বলা হলো। 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। আজকে আমরা যারা মিলাদুন নবী করি রে ভাই, মিলাদুন নবীর অন্যতম শিক্ষাই হইল নামাজ। শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা বর্ণনা করে, যে মাত্র দুজাহানের বাদশা নবী, কামলওয়ালা নবী, নূরানী নবীর পৃথিবীতে আগমন ঘটলো, রাসূলুল্লাহ পৃথিবীতে আসার পরে কারো সাথে কথা বলেন নাই, কারো দিকে তাকান নাই, কোনো আওয়াজ নাই। সর্বপ্রথম যেই কাজটা করেছেন, আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়েছেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন উম্মত, যদি সত্যিকার অর্থে আমি রাসূলুল্লাহকে মহব্বত করো, ভালোবাসো, আমার মিলাদুন নবী যদি মহব্বত নিয়ে পালন করো, এই মিলাদুন নবীর অন্যতম শিক্ষা হলো সিজদা দিবা আল্লাহকে। আর আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আমাদের একটা ইবাদত পদ্ধতি প্রক্রিয়া আছে না নাই? ওই ইবাদতের নাম কি? আর একটু জোরে বলুন, আওয়াজে বোঝা যায় সবাই জানেন না, বোধহয় জীবনও নাম শুনছেন না। অথচ আজকে দিনের বেলা জোহরের নামাজ, জুম্মার নামাজ পড়ছেন, আগামী 1 সপ্তাহ বাঁচাইলে আল্লাহ আবার জুম্মার নামাজ পড়বেন, মাঝখানে পড়বেন না, কারণ বেশিরভাগ তো সাপ্তাহিক মুসল্লি। শুক্রবার আসলে মসজিদ ভরপুর হয়ে যা, জোহর, আসর, মাগরিব, ফজরের কথা বাদই দিলাম, কোথায় যেন মুসল্লিরা আবার বেড়াতে চলে যায়। 1 সপ্তাহ পরে আবার বেড়ায় আসে। এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? কিন্তু দৈনিক নামাজ কয় ওয়াক্ত? আরেকটু জোরে বলুন, সবার জন্য। রাসূল বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হইব, তাকে নামাজের কথা বুঝাও। 10 বছর যখন হইবে, অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা আশার, 10 বছর হইলে পরে প্রয়োজনে তারে বেত দিয়ে পিটাও। নামাজ পড়তে হবে। নামাজ শুধু নিজে পড়লে হবে না,
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা তথা কায়েম করার কথা বলা হয়েছে। আর কোন জিনিস একা একা কায়েম করা যায়, প্রতিষ্ঠা করা যায়? আপনি নামাজ পড়লেন, আপনার স্ত্রী পড়লো না, আপনি বললেন আপনার সন্তান পড়লো না, আপনি পড়লেন আপনার ভাই পড়লো না, আপনি পড়লেন আপনার পাড়া পড়শিকে আপনি খোঁজখবর নিলেন না, তাহলে তো প্রতিষ্ঠা করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও হে ঈমানদারেরা, তোমরা নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। ডিক্লার কার? এখন আপনি নামাজ পড়লেন, আপনি জান্নাতি হইলেন, আপনার স্ত্রী পড়লো না, সন্তান পড়লো না, ভাই পড়লো না, তারা জাহান্নামী। তাইলে কোরআনুল কারীমের এই আয়াতের উপরে আপনার আমল হইল না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বো কয় ওয়াক্ত? এমন একটি ইবাদত নামাজ, বান্দা এবং আল্লাহর মাঝখানের যে দূরত্ব, পার্থক্য, ডিসটেন্স, এটাকে কমায়া বান্দা আল্লাহর বন্ধু হওয়ার জন্য যে সবচেয়ে উত্তম পদ্ধতি, তার নাম হলো নামাজ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, বেশি না। যে আল্লাহ 24টা ঘন্টা আপনাকে আমাকে উন্মুক্ত আবহাওয়া, সুন্দর পরিবেশ, রিজিক দিয়ে ভরপুর করে রাখলো, সে আল্লাহর জন্য দৈনিক কি টোটাল সব মিলাইয়া আধা ঘন্টা 40 মিনিট সময় দেওয়া যাবে না? এত সময়ও লাগে না, কারণ যেই কম্পিউটার গতিতে আমরা নামাজ পড়ি, সব মিলাইয়া মনে 20 মিনিট লাগবে 5 ওয়াক্ত। কথা বলেন? কিন্তু এই সময়টাও আমরা দিতে পারি না। দুনিয়ার যত অজুহাত তখন চলে আসে। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। আর একটু জোরে বলি, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 5 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করবে। আসেনি বৈশিষ্ট্যটা? আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহর পথে ব্যয় করার ক্ষেত্রে অনেকের চিন্তা অন্যরকম হয়ে যায়। এই ইন্তেজামিয়া কমিটির যুবকেরা অনেকের কাছে ধরনা দিয়েছে, মনে মনে আশা নিয়ে গেছে যে উনি না দিলেও আমাদেরকে 5,000 টাকা দিবে, কিন্তু যাওয়ার পরে 500 টাকার নোট দিচ্ছে। অনেকের কাছে আশা নিয়ে গেছে 1,500 টাকা দিবে, যাওয়ার পরে 100 টাকার নোট দিচ্ছে। অনেকের কাছে আশা নিয়ে গেছে যে মিলাদুন নবীতে শরীক হবে, অন্তত গরিব মানুষ, না দিলেও 100 টাকা দিবে, কিন্তু 10 টাকার নোট দিচ্ছে। একই মানুষটার কাছে যদি আবার ডিজে গানের, ব্যান্ড সঙ্গীতের, পার্টির কোনো নাচ গানের অনুষ্ঠানের জন্য যাওয়া হইতো, আশার চেয়ে ডবল পাওয়া যাইত। এমন আছে না নাই? আর একটু জোরে বলুন। কারণটা কি জানেন? ভালো কাজের দিকে যখন আপনি সম্পদ দিবেন, এটা তো আপনার পরপারের জন্য পাতিও হবে, নেককার, নেক কাজ হিসেবে, এটা নেকি হিসেবে সাব্যস্ত হবে। শয়তান এসে তখন অসওয়াসা দিয়ে, কয়টা মিলাদুন নবীতে তুমি আর টাকা দিবা? দরকার নাই, কোন রকম একটা লামসাম দিয়ে বুঝ দিয়ে দেও। ঠিক না? আর খারাপ কাজে আসলে শয়তান ওয়াসওয়াসা দেয়, তুমি এলাকার শিল্পপতি, বড় নামি দামি মানুষ, এত কম টাকা দিলে হইব না, ওইখানে তোমার নামটা উঠবে তো, কারণ ওইখানে তো অনেকক্ষণ নাচানাচি করবো বলা পাইনি। কারণ এটা শয়তানের চ্যালেঞ্জ। শয়তান এইভাবে আল্লাহর কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়েছে। কিন্তু তারপরেও কিছু ঈমানদার আছে যারা শয়তানকে ধিক্কার জানাইয়া আল্লাহর মুহাব্বত নিয়া, রাসূলুল্লাহর মুহাব্বত নিয়া মিলাদুন নবীতে শরীক হয়। কথা বলেন ঠিক কি না? না হয় মাহফিল যারা সাজাচ্ছে ওরা বেশিরভাগ স্টুডেন্ট, ওদের তত বেশি ইনকাম নাই, চাকরি বাকরিও করে না, ছোট্ট সংগঠন, কিন্তু এদের প্রচেষ্টায় আছে, আপনাদের আন্তরিক সহযোগিতায় আছে। এই জন্য ওরা এইবার নিয়ে 10 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এইভাবে মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক, এটা আপনারা চান তো? তবে সবার সহযোগিতা লাগবে। আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। কারণ আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যদি যথার্থভাবে সেই সম্পদ ব্যয় করা না হয়, আপনার সম্পদের একটা হক, জায়গা জায়গা ভাগ আছে। আপনার সম্পদের হক আপনার সন্তানের আছে, আপনার স্ত্রীর আছে, আপনার বাবা মায়ের আছে, আপনার ভাই বোনের আছে, আপনার পড়শির আছে, ইসলামের বিভিন্ন খেদমতে আছে, মসজিদ, মাদ্রাসা, মাহফিল, এলাকার জন্য সামাজিক উন্নয়নমূলক কাজ, ওইখানে আপনার সম্পদের ভাগ আছে না নাই? চেষ্টা করবেন যথার্থ আদায় করতে। এই 5টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন উলা
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন, তারাই সত্যিকারের মুমিন, তারাই প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট রয়েছে তাদের নিকট মর্যাদা, ওয়া মাগফিরা, আর আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। কারণ নামাজ আপনি যতই পড়বেন, ইবাদত আপনি যতই করবেন, আল্লাহ কই ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, বান্দার নেক কাজগুলো তার গুনাহকে মোচন করে দিবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কয় লাহুম মাগফিরা, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। অরিজকুন কারীম, তাদের রিজিককে সম্মানিত রিজিক দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন তারা রিজিকের অভাবে মরবে না। কোন একটা ইমানদার না খেয়ে মারা গেছে এমন কোন দৃষ্টান্ত খুঁজে পাবেন? কারণ ইমানদারের রিজিকের ফয়সালা করে কে? আল্লাহ। আর ঈমান না হয়ে বেঈমান যারা আছে ওরাও না খেয়ে মরে না, কারণ আল্লাহ সুযোগ দিয়েছে যে আমারে মানুষ আর না মানুষ আমি আল্লাহর বরাদ্দ ঠিকই রাখলাম। না হয় যদি এমন হইতো যে যারা মেজবানির গোশত খাইবো তারা 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, 1 ওয়াক্ত নামাজ কম পড়লে মেজবানির গোশত মুখে দিলে মুখ বাঁকা হয়ে যাবে, তাইলে অন্তত গোশত খাওয়ার জন্য সবাই নামাজ পড়তো। কথা কোন? কারণ বাঁচার জন্য মানুষ যত বেশি সেনসিটিভ, পরকালের ইমানদার হওয়ার জন্য আল্লাহর ভয় অন্তরে নিয়ে তত বেশি সতর্ক। করোনা আসছে, করোনা থেকে বাঁচার জন্য মানুষ পাগল পাড়া, কিন্তু করোনার যিনি মালিক ওই মালিককে খুশি করার জন্য কিন্তু কেউ পাগল পাড়া না। কথা বলেন? ডাক্তারে যদি প্রেসক্রিপশন লিখে দেয় চিংড়ি মাছ খাইতে পারবেন না, আপনার অসুখ বেড়ে যাবে, গরুর গোশত খেতে পারবেন না, কোলেস্টেরল বৃদ্ধি পাবে, প্রেসার বেড়ে আপনি মারা যাওয়ার সম্ভাবনা আছে, ওই লোকের শত চেষ্টা করেও আপনি চিংড়ি মাছ গরুর গোশত দিতে পারবেন না, কারণ সে বাঁচতে চায়। কিন্তু যে আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজের আদেশ দিয়েছেন, না পড়লে তার ঠিকানা জাহান্নাম হবে, ওই আল্লাহর ভয় নিয়ে কিন্তু কেউ নামাজ পড়ছেন না। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে ভয় করেন, ভয় করার মতো ভয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এখন সপ্তাহে 1 দিন নামাজ আর বছরে 2 দিন 2 ওয়াক্ত নামাজ পড়ে কি পরিপূর্ণ মুমিন হওয়া যাবে? তাই আল্লাহ যেন এই বৈশিষ্ট্যগুলো আমাদের আমল করার তৌফিক দান করে। এটা যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাহমাতাল লিল আলামিন, নবীজি রহমতের খজিনা, যার কদমের দুলি লেগে ইসরে হইল মদিনা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আলোচনার দ্বিতীয় পাঠ হলো ঈমানের উপর অটল অবিচল তার উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহু আকবার বলবেন না?